আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অর্থনীতির জন্য পরিসংখ্যান সাবজেক্টের ক্লাস নং 34-এ, ম্যাথ নং 13 সম্ভাবনা অধ্যায়ে রয়েছি। আর সম্ভাবনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে পরিমিত বিন্যাস। আর এই পরিমিত বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রমাণ করে যে পরিমিত বিন্যাসের সম্ভাবনা সমষ্টি একের সমান। প্রমাণ করে যে পরিমিত বিন্যাসের সম্ভাবনা সমষ্টি একের সমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা শুরুতে লিখে নিব যে আমরা জানি পরিমিত বিন্যাসের সমাধানে আছি আমরা। আমরা জানি পরিমিত বিন্যাসের সমান ঘনত্ব অপেক্ষক অথবা পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, যদি লেখো সম্ভাবনা অপেক্ষক probability x সমান 1/sigma 2 pi e to the power minus এর half x minus এর mu by sigma square। এই হচ্ছে পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক probability x সমান হচ্ছে 1/sigma root over 2 pi e to the power minus half x minus mu by sigma তার স্কয়ার। এখন লিখবো যত সমান সমষ্টি অতএব পরিমিত বিন্যাসের সম্ভাবনার সমষ্টি। পরিমিত বিন্যাসের সম্ভাবনার সমষ্টি, যেহেতু পরিমিত বিন্যাস হচ্ছে একটি অবিচ্ছিন্ন চলকের অপেক্ষক, পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক হচ্ছে একটি অবিচ্ছিন্ন চলকের অপেক্ষক, পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক হচ্ছে একটি অবিচ্ছিন্ন চলকের অপেক্ষক, সেহেতু তার সমষ্টিটা হবে এরকম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি প্রবাবিলিটি এক্স ডিএক্স। এই হচ্ছে অপেক্ষক। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? সমান লিখতে পারি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, তারপর হচ্ছে 1/sigma root 2 pi e to the power minus এর half x minus এর mu by sigma whole square dx। ওকে, পরিমিত বিন্যাসের সম্ভাবনার সমষ্টি, এই হচ্ছে সমষ্টি। এখন যে কাজটা করবা, আমরা সমাকলনের চিহ্ন ব্যবহার করলাম, অর্থাৎ সমাকলন করব। তো আমরা পরামিতি যেগুলো আছে অথবা ধ্রুবক যেগুলো আছে এগুলো সমাকলন চিহ্নের বাম পাশে রাখবো। তো 1/sigma root over 2 pi এর মধ্যে কোনো চলক নাই, চলক হচ্ছে x। তাহলে এইটুকুর মধ্যে x আছে, এখানে x নাই, এগুলো আমরা বলতে পারি ধ্রুবক এবং পরামিতি। তো এগুলো সমতা প্রতীকে সমাকলন চিহ্ন বাইরে নিয়ে আসতেছি। 1/sigma root 2 pi minus infinity plus infinity e to the power minus half x minus mu by sigma whole square dx। ঠিক আছে, এইটুকু আমরা লিখলাম। এই ধ্রুবক এবং পরামিতির যে অংশটা আছে এটা সমাকলন চিহ্নের বাম পাশে নিয়ে আসলাম। এরপরে সমাকলনের একটা নিয়ম আমরা সেকেন্ড ইয়ারে অনেকবার করেছি, সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। তো প্রতিস্থাপন পদ্ধতিতে হচ্ছে জেড ধরে যেটা করা হয়। তো ওই ক্ষেত্রে তুমি এখানে একটা বিষয় খেয়াল করো, এক্স আছে, বাইরে কোনো এক্স নাই। এখানে এক্স আছে, বাইরে কোনো এক্স নাই, ব্যবধান হচ্ছে এক। অথবা ডিফারেন্সিয়েশন করলে এখানে এক্স এর এই অংশে ডিফারেন্সিয়েশন যদি করে 1 আসে, তো বাইরে তো একটা ধ্রুবক হিসেবে আমরা একটা 1 দেখতে পাচ্ছি। আর আমরা জানি যদি এখানে স্কয়ার থাকতো, দুইটা এক্স থাকতো, তাহলে বাইরে যদি একটা এক্স হইতো, তাহলে আমরা যেটার নিয়মে সমাধান করতে পারতাম। ওই যে আমরা আগে যেভাবে শিখছি, যেমন ধরো এখানে x² + 1,
তো যেটা নিয়মে করতে গেলে এখানে অবশ্যই একটা এক্স থাকতে হয়েছে, কারণ এখানে অন্তর্কলন করলে 2x আসতো, ওই যে 2x এর যে এক্সটা, এই এক্সটা এখানে থাকতে হয়। যদি এখন 4 থাকে তাহলে এখানে কিউব থাকতে হতো অন্তর্কলনে করলে, কারণ এইটুকু অন্তর্কলন করতাম 4x কিউব, এই যে x কিউব, এই x কিউবটা বাইরে। তো এখন আছে x মানে মিউ বাই সিগমা। তো x অন্তর্কলন কত, এগুলো তো ধ্রুবক, এখানে x অন্তর্কলন কত 1, এই যে এই 1টা বাইরে আছে, এই যে এই 1টা এখানে, এই যে এটা কিন্তু এখানে আমি 1 ধরতে পারি নিচে, অর্থাৎ কোন ধ্রুবক। অথবা বলতে পারি চলক একটা কম, এখানে একটা চলক আছে, বাইরে চলক নেই, চলক একটা কম, এরকম যদি একটা চলক কম হয় তাহলে আমরা জেড নেব করতে পারি। ওকে, তাহলে আমরা জেড ধরে নেব, লিখে নিব 1 বাই সিগমা রুট টু পাই মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইন্টু দি পাওয়ার মাইনাসের হাফ, এখানে জেড স্কোয়ার ধরে নেব আমরা, হাফ জেড স্কোয়ার, আর এটা হবে সিগমা ডিজেড। কিভাবে আসে আমি লিখে দিচ্ছি ডান পাশে নোট, ঠিক আছে। এখানে মাইনাসের হাফ, কি দিলাম এখানে জেড স্কোয়ার, আর হচ্ছে সিগমা ডিজেড। কিভাবে আসে আমি একটু দেখা দিচ্ছি, একটু খেয়াল করো। আমি নোটটা রেড পেন দিয়ে লিখতেছি, ধরি, সবাই খেয়াল করবা, ধরি আমি কিন্তু এইটুকু জেড ধরবো, ধরি এক্স মাইনাসের মিউ বাই সিগমা সমান হচ্ছে জেড, পাওয়ার বাদ দিয়ে কিন্তু জেড ধরতে হয়, ঠিক আছে। এক্স মাইনাস মিউ বাই সিগমা সমান জেড, জেড ধরে নিলাম। বা তুমি যদি এটাকে আর আর গুণ করো, অথবা যদি আমি ডিফারেন্সিয়েশন করি, আর আর গুণটি করি নি, এক্স মাইনাস মিউ বাই সিগমা ডি জেড, সিগমা জেড। এখন আমি উভয় পক্ষকে অন্তর্কলন করব। তো যদি অন্তর্কলন করি তাহলে কি দাঁড়ায়, এখানে তোমরা যারা প্রতিস্থাপন পদ্ধতি শিখে আসছো তোমাদের খুব সহজ, এই অংশ অন্তর্কলন করে নিবা, এই অংশ অন্তর্কলন করলে 1 হয় এক্স সাপেক্ষে, কিন্তু চলক এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করব, এক্স সাপেক্ষে এক্স অন্তর্কলন 1 আর মিউ অন্তর্কলন 0, তাহলে এক্স অন্তর্কলন 1 এক্স অংশ লিখে দিবা ডিএক্স, আর এখানে হচ্ছে জেড, জেড এর সাপেক্ষে জেড অন্তর্কলন 1, জেড অংশ ডিজেড লিখে দিবা, আর সিগমা ডিজেড। এটা যদি আমি শিখাইতে চাই যে কিভাবে হয়েছে, সময় দরকার, তারপর একটু দেখে নাও। যেমন এক্স হচ্ছে মিউ বাই সিগমা সমান জেড, এটাকে আমি এইভাবে লিখতে পারি যে জেড সমান এক্স হচ্ছে মিউ বাই সিগমা, অতএব জেড সমান, আমি যদি 1 বাই সিগমাটা আলাদা করলাম, এক্স হচ্ছে মিউ দিয়ে দিলাম। এখন যদি ডিফারেন্সিয়েশন করতে যাই, ডিজেড বাই ডিএক্স, সবাই খেয়াল করো, এত বড় করবো না কিন্তু, আমি যেভাবে শর্টকাটে শিখেছি তোমরা কিন্তু শর্টকাটে লিখবে, কিভাবে হয় আমি এটা দেখাই দিচ্ছি। তো এখানে ডি বাই ডিএক্স, এখানে যেটা মান বসাই দিবা, যেটা মান হচ্ছে 1 বাই সিগমা এক্স মানে মিউ। তো আমরা সিগমা ধ্রুবক আছে থেকে যাবে পরামিতি, আর এখানে এর মান হচ্ছে ডিজেড বাই ডিএক্স এর, আর এখানে এক্স অন্তর্গত 1, মিউ অন্তর্গত 0, তার এক্স অন্তর্গত 1, তো অত দরকার নেই, আমি রাখতে পারি। তো এখন যদি আর আর গুণ করো তো ডিএক্স, আর এখান থেকে সিগমা ডিজেড, এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। এটা মূলত এইভাবে আসে। এটা যে কথা জেডটার সময় আমি এটা লিখলাম, জেড সমান এই অংশ লিখলাম, ডিফারেন্সিয়েশন করব ডিজেড বাই ডিএক্স, তো অন্তর্কলনটা করলে 1 বাই সিগমা থাকে, এখন এক্স অন্তর্কলন 1, মিউ অন্তর্কলন 0, যেহেতু এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করতেছি তাহলে শুধু 1 বাই সিগমা থাকে, 1 তো লেখার প্রয়োজন নাই। আর এরপরে হচ্ছে আর আর গুণ করে নিলাম, ডিএক্স টা নিচে, এখন উপরে হচ্ছে 1, তাহলে ডিএক্স থাকে এই ডিজেড এর সাথে সিগমা, ব্যাস। এটাকে শর্ট করে আমি এক লাইনে লিখে নিতে পারি, ঠিক আছে। এটাকে শর্ট করে আমি এক লাইনে লিখে নিতে পারি। আমি প্রথমে কি করলাম, এক্স মানে মিউ আর সিগমাটা আমি ওই পাশে দিয়ে দিলাম। এরপরে যেটা করবো এক্স এর অংশে কিভাবে হয় এটা কিন্তু বিস্তারিত এখন দেখাই দিচ্ছি, হ্যাঁ, আমি শর্ট করে কিভাবে করবা সেটা হচ্ছে, চলো এক্স এর অংশে তুমি এক্স হিসাবে অন্তর্কলন করবা। তো এক্স হিসাবে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে 1 হয়, এক্স অংশে দিয়ে দিবা ডিএক্স, আর জেড এর তুমি জেড অংশে জেড হিসাবে অন্তর্কলন করবা, তো জেড হিসাবে জেড অন্তর্কলন 1 থাকে কি সিগমা, সিগমা জেড অংশে দিয়ে দিবা ডিজেড, এক্স অংশে দিবা ডিএক্স, জেড অংশে দিবা ডিজেড, ঠিক আছে। আর এক্স অন্তর্কলন 1 অন্তর লিখতে হয় না, আর জেড অন্তর্কলন 1 থাকে সিগমা, সিগমা এই যে সিগমা দিয়ে দিছি। এটা এই অংশটুকু না করে তুমি দুই লাইনে এটা লিখে দিতে পারো, ঠিক আছে।
তো ওই হিসাবে আমি এখানে এই কাজটা করছি। কিভাবে করছি একটু খেয়াল করো ভালো করে, যে যে ই টু দি পাওয়ার মাইনাস হাফ তো থাকলো, এইটুকুর মানে আমি কি ধরছি জেড, এই যে এটুকু মানে জেড ধরছি, যেটা কি আছে স্কয়ার, আর ওই হিসাবে ডিজেড, ডিজেড আমাদের জন্য রেডি আছে, ওই যে ডিএক্স, ডিএক্স আমাদের জন্য রেডি আছে, ডিএক্স মানে হচ্ছে সিগমা ডিজেড, সিগমা ডিজেড। ওকে, এবার দেখো সমান এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ওই যে সিগমা, এই সিগমা ভিতরে এটা বাইরে, এটা আছে নিচে, এই সিগমা আছে উপরে, আমরা বেনিশ করে দিতে পারি। ঠিক আছে, যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে এই সিগমা আর এই সিগমা কিন্তু বেনিশ হয়ে গেছে, এই সিগমাটা উপরে আছে, এই সিগমাটা নিচে আছে, তাহলে এই পাশে থাকে শুধু টু টু পাই, আর এখান থেকে থাকতেছে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার ডিজেড। ঠিক আছে, এখান থেকে কিন্তু এই এই সিগমা আর এই সিগমা বেনিশ হয়ে গেছে। ওকে, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তোমার আমাদের এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গামা বিন্যাসের সূত্র ফেলাবো। এই কারণে এখানে এই জেড সমান আমরা আরো একটা চলক ধরে নিব। মনে রাখবে প্রত্যেকটা উপপাদ্য হচ্ছে প্রত্যেক প্রমাণই হচ্ছে উপপাদ্যের মতো, প্রত্যেকটা প্রমাণ হচ্ছে উপপাদ্যের মতো। তোমাকে যখন বোঝাবো তুমি সব বুঝবা, কিন্তু বারবার প্র্যাকটিসের মধ্যে মনে রাখতে হয়, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবো। এখানে আমি গামা বিন্যাসের সূত্র ফলাবো, এই কারণে এই জেড চলক সমান এটুকু সমান আরেকটা চলক ধরে নিব, লিখে দিব যে বা সমান চিহ্ন সমান 1/2 পাই, 1/2 পাই। এখন হচ্ছে মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার তো এখানে মাইনাসের টি কিভাবে হয় হচ্ছে আমি একটু দেখাচ্ছি, 1/√2 আর টি টু দি পাওয়ার মাইনাসের হাফ, এখন হচ্ছে ডিটি। হ্যাঁ, এটা কিভাবে হয় এটা আমি এখন দেখা দিচ্ছি। লিখে দিব আমরা যে ধরি, ভালো করে খেয়াল করো, ধরি ওই যে হাফ জেড স্কোয়ার, হাফ জেড স্কোয়ার সমান টি। তো যদি আমরা একটু আর গুণ করি তাহলে জেড স্কোয়ার সমান পাচ্ছি 2t। এখন বর্গ যদি করি তাহলে রোড স্কোয়ার কাটা, এই পাশে থাকবে জেড আর এই পাশে হবে সরি বর্গমূল করবো আমরা, যেহেতু স্কোয়ার আছে বর্গমূল, তো বর্গমূল করলে রোড স্কোয়ারে কাটা জেড থাকবে আর এই পাশে বর্গমূল হয়ে যাবে 2t √2t, আর এই পাশে জেড জেড স্কোয়ার রুট দিলে রোড স্কোয়ারে কাটা শুধু জেড থাকে, বা জেড সমান √2, এখানে টিতে টির উপর রুট আছে, ওই রুটটাকে আমি হাফ বানিয়ে দিলাম। ঠিক আছে, টি এর উপরে রুট আছে, এই রুটটা কি বানাইলাম, হাফ বানাইলাম। ওকে, এইবার সেই অন্তর্কল জেডকে অন্তর্কলন করব টি এর সাপেক্ষে। তো কিভাবে হয়তো দেখাচ্ছি, তুমি বড় করে আর দেখাচ্ছি না, শুধু কাজ করবা, জেড এর অংশ অন্তর্কলন করে ডিজেড লিখবা, টি এর অংশ টি এর সাপেক্ষে অন্তর্কলন করে ডিটি লিখবা। আমি আবার বলি, জেড এর অংশ অন্তর্কলন করে ডিজেড আর টি এর অংশ অন্তর্কলন করে ডিটি। কিভাবে হয় বিস্তারিত তুমি যদি চাও এর আগেরটার মতো করে নিতে পারো। তাহলে জেড এর সাপেক্ষে জেড অন্তর্কলন 1 থাকে শুধু ডিজেড, থাকে শুধু কি ডিজেড, আর এখানে টি এর সাপেক্ষে যদি অন্তর্কলন করি পাওয়ার আছে কত, এখানে হাফ, হাফ সামনে আসবে, হাফ সামনে আসবে, √2 তো এখানে আছে, আর পাওয়ার সামনে পাওয়ার থেকে একবার, পাওয়ার থেকে যদি এক বাদ করি তাহলে হাফ থেকে এক চলে গেল মাইনাসের হাফ, মাইনাসের হাফ, আর টি এর অংশ বলছিলাম ডিটি। খেয়াল করো, জেড এর অংশ হচ্ছে জেড এর সাপেক্ষে জেড অন্তর্কলন 1, জেড এর অংশে ডিজেড, আর টি এর অংশে ডিটি, যে পাওয়ার আছে হাফ সামনে আসছে, √2 দিলাম, এই পাওয়ার থেকে একবার দিলে মাইনাসের হাফ, এই হচ্ছে ডিটি। ঠিক আছে, আর যদি এটা বড় করে করতে চাও একটু আগে যেটা দেখাইছি এভাবে তুমি করে নিতে পারো, আর ডিজেড বাই ডিটি এভাবে করলেই দেখবা এইটা পেয়ে গেছো। না দেখাই দিব।
আচ্ছা দেখাই দিই, দেখো। তো এটা ডি বাই ডিটি, মান বসাবো √2 টি টু দি পাওয়ার হাফ। তো যদি এটা করি তাহলে এই √2 তো ধ্রুবক, হ্যাঁ, √2 এখানে, বা ডিজেড বাই ডিটি, √2 এখানে থেকে যাবে, এই যে √2 থেকে গেল, আর এটার যে পাওয়ার আছে সামনে আসবে, পাওয়ারকে হাফ সামনে আসবে, আবার পাওয়ার থেকে এক বাদ যাবে, পাওয়ার থেকে যদি এক বাদ যায় তাহলে মাইনাসের হাফ। তাহলে বা এখন তুমি আর গুণ করে দাও, তো ডিজেড এখানে থাকবে, আর এখানে এই অংশটুকুর সাথে আমি ডিটি দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এটাকে আমি এইভাবে করলাম এক লাইনে। এরপর দেখো খেয়াল করো, বা ডিজেড সমান এখানে একটা কাজ করতে পারো, এই √2 তো উপরে আছে, নিচে আছে 2, তাহলে উপরে √2 দিলাম। আর 2 বলতে আমরা √2 দুইটা বুঝি, 2 বলতে √2 কয়টা বুঝি? দুইটা। 2 বলতে √2 দুইটা বুঝি, উপরে √2 তো দিলামই, আর 2 বলতে দুইটা √2 বুঝি। আর √2 গুণ যদি করো, √2 যদি গুণ করো তাহলে √2 স্কয়ার হয়, √2 স্কয়ার কাটা শুধু 2 থাকে, তাহলে 2 যে কথা, √2 ইনটু √2 একই কথা, টি মাইনাসের হাফ ডিটি, বা ডিজেড সমান এই একটা √2 কাটা 1/√2 টি মাইনাসের হাফ ডিটি। ঠিক আছে, আমি ঠিক সেম এই কাজটা এখানে করছি, একটু তাকায় দেখো এবার, যে আমি কি সমান, ওই যে হাফ জেড স্কয়ার, এর সমান টি ধরছে, এই যে মাইনাস টি, মাইনাস কিন্তু থেকে গেছে, মাইনাস হয়ে গেছে টি, আর বাকি রয়েছে এখানে কি ডিজেড, আর এই যে ডিজেড এর মান হচ্ছে 1/√2 টি ইনভার্স হাফ ডিটি। ওকে, এবার দেখো সমান এখানে 1/√2 রুট পাই লিখে দিলাম, এই রুটটা ভেঙে দিছি, হ্যাঁ, একবার 2 এর সাথে পাই এসে দিলাম। আবার দেখো সমকলনের চিহ্নের ভিতরে 1/√2 আছে, এটা ধ্রুবক, এটা বাইরে নিয়ে আসবে, 1/√2 বাইরে নিয়ে আসবা, তো মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাসের হাফ ডিটি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখন যদি তুমি গুণ করো 1, এই √2 নিচে, এই √2 নিচে, √2 কি, √2 স্কয়ার কাটা শুধু 2 থাকে, 2 পাই। দেখো এই রুট দুইটা রুটে কি রুট স্কয়ার হয়, রুট স্কয়ারে কাটা শুধু 2 থাকে, আর রুট পাই থাকে, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস হাফ ডিটি। ওকে, এরপরে দেখো, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখন এটাকে কি লেখা যায়, যেমন ধরো 1/2 রুট পাই ইন্টু 2 0 to infinity e to the power t to the power minus half dt। এটা লেখা যায়, এটা কিভাবে লেখা যায় এখানে একটু লিখে নিতে পারো, যে যদি আমি এটা এখানে লিখি, যে যেহেতু এই লাইন বরাবর কিন্তু লিখে দেব, ঠিক আছে, এই লাইন বরাবর আমি এখন যেটা লিখতেছি, যেহেতু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি px dx সমান 0 to infinity, আমি যদি একদম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে যাই তাহলে এখানে 1 হয়, আর যদি 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাই তাহলে গুণাকার 2 চলে আসে। সূত্র এটা খেয়াল রাখবা, px dx, ঠিক আছে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি px dx, এটা যে কথা, যদি 0 to infinity লেখো, মাইনাস অংশ না লেখো, 0 to infinity লেখো মাইনাস অংশ না লেখো, তাহলে অবশ্যই তার সামনে একটা 2 আসবে, ঠিক আছে, তার সামনে একটা কি আসবে, 2 আসবে, ঠিক মনে রাখবা, তার সামনে একটা 2 আসবে, এটা খেয়াল রাখতে হবে। তো এই সূত্র অনুসারে আমরা এটা লিখে নিচ্ছি, যেমন এখানে যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি না লিখে আমি 0 to infinity লিখছি,
তো জিরো টু ইনফিনিটি রাখার কারণে আমি এখানে অবশ্যই এখানে কি নিয়ে আসবো, 2 নিয়ে আসবো। এবার দেখো এই 2 আর এই 2 কাটা, তাহলে থাকে 1/, 0 to infinity e to the power minus t, t to the power minus হাফ, আর হচ্ছে dt। এরপরে খেয়াল করো 1/√π ইন্টু √π, এটা হচ্ছে গামা বিন্যাসের সূত্র অনুসারে। গামা বিন্যাসের সূত্র অনুসারে অর্থাৎ এইটুকু সমান আমি √π লিখতে পারি, এইটুকু সমান আমি √π লিখতে পারি। এটা হচ্ছে গামা বিন্যাসের ফর্মুলা অনুসারে, এটা মনে রাখবা। গামা বিন্যাসের সূত্র অনুসারে এইটুকু সমান √π লেখা যায়। আমি এখানে সাইড নোট দিয়ে নিতে পারি যে গামা বিন্যাসের সূত্র অনুসারে, গামা বিন্যাসের সূত্র অনুসারে, হ্যাঁ একটু সাইড নোট দেখে নিবা, ঠিক আছে। তুমি কিন্তু এটা বরাবর এইটুকু লিখবা, এটা বরাবর এইটুকু, এইটুকু বরাবর এইটুকু লিখে নিবা লাইন বরাবর। তারপর এটা লিখলাম, আর এইটুকু হচ্ছে গামা বিন্যাসের সূত্র অনুসারে এইটুকু সমান √π লিখতে পারি। তাহলে এখন √π আর √π কাইটা দাও, তাহলে 1 থাকে, এটাকে 1 থাকে। তাহলে তো আমরা বলতেই পারি যে পরিমিত বিন্যাসের সম্ভাবনা সমষ্টি 1 এর সমান, পরিমিত বিন্যাসের সম্ভাবনা সমষ্টি 1 এর সমান। খুব ইম্পর্টেন্ট কিন্তু, এবং একটু যথেষ্ট সচেতন ভাবে অঙ্কটা করতে হবে। আমরা জানি পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক লিখে নিবা, পরিমিত সম্ভাবনা সমষ্টিটা লিখে নিব, সূত্র বসাই দিলাম, ঠিক আছে। এরপর যেটা বললাম এটাকে আমি জ্যাড ধরবো, এই যে এখানে জ্যাড ধরছি, তো এটুকু জ্যাড ধরলে এখানে এই অংশটুকু জ্যাড স্কয়ার হবে, আর dx হচ্ছে সিগমা ডিজেড। এই সিগমা সিগমা কাটা 1/√2π থাকে, যা আছে রাখলাম এখানে। এরপরে আমরা নতুন একটা চলক ধরবো, গামা বিন্যাসের সূত্র ফলাবো, তো এই কারণে নতুন একটা চলক আমরা টি ধরে নিব। টি কতটুকু ধরবো, ওই যে হাফ জ্যাড স্কয়ার সমান, তো হাফ জ্যাড স্কয়ার সমান টি ধরছি, এই যে হাফ জ্যাড স্কয়ার সমান 3, এর সমাধান করলে আমরা লাস্টে যেটা পাইছি ডিজেড সমান পাইছি 1/√2 টি ইনভার্স হাফ dt। তাহলে ই এর উপরে মাইনাস টি কি থাকবে, এটুকু সমান টি, তো ই এর উপরে ইনভার্স টি 1/√2, 1/√2 আমি দিলাম, এই যেটা 1/√2 টি ইনভার্স হাফ আর হচ্ছে dt। এরপরে যে কাজটা আমরা করলাম সেটা হচ্ছে 1/√2√π, আর এই যে √π এটা ভিতরে আছে সমকোণ চিহ্ন বাইরে নিয়ে গেলাম, যাতে তাহলে লিখলাম এই √π √2 আর √2 গুণ করলে √2 স্কয়ার হয়, তাহলে 1/2 হবে শুধু, আর √π এটুকু যেমন তেমন। আর একটা বিষয় হচ্ছে এরপরে আমরা এইটুকু সমান মাইনাস ইনফিনিটি তো প্লাস ইনফিনিটি পর্যন্ত, যদি আমি এটাকে আংশিক লিখি, অর্ধেক লিখি, 0 to ইনফিনিটি পর্যন্ত লিখি, তাহলে এখানে দ্বিগুণ হয়ে যাবে, এখানে 2 চলে আসবে। এটা মনে রাখবে এই সূত্র অনুসারে, ঠিক আছে। এই সূত্র অনুসারে আমরা এটা 2 লিখতে পারি। তো 0 to ইনফিনিটি লেখার কারণে আমি 2 চলে আসছে, যা থাকবে এটা হচ্ছে গামা সূত্র। এই 2 কাটা 1/√π থাকে শুধু, আর এইটুকু গামা সূত্র অনুসারে এটুকু লিখলাম, এরপর এইটুকু গামার বিন্যাস অনুসারে এইটুকু সমান আমি √π লিখতে পারি। √π কাটা শুধু কি থাকে, 1 থাকে। আমরা শেষে লিখে দিতে পারি অতএব পরিমিত বিন্যাসের সম্ভাবনা সমষ্টি 1 এর সমান, অতএব পরিমিত বিন্যাসের সম্ভাবনা সমষ্টি 1 এর সমান। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু সবাইকে আমার অনলাইন ক্লাসে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।